এগুলোতে দিলে পোকা অনেকাংশেই কমে যায় এই গাছগুলো। আমাদের পাতাটা দেখায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি মা দেশি মুরগি খামার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। তো দর্শক, আমার মুরগিতে বেশ কিছুদিন ধরে পোকা হয়েছে, সেগুলোই মূলত আজকে পরিষ্কার করতেছি। তো কী উপায়ে করব সেটা আপনাদেরকে এখন বলে দিচ্ছি। এই যে দেখেন, মুরগিটা মূলত প্রথমেই ঘর থেকে ধরে নিয়ে এসে এরকম গরম উনুনের উপরে আপনারা করবেন কি, এরকম জ্বলন্ত আগুনের প্রয়োজন নাই। রান্না শেষ হলেই আপনারা যে আগুনটুকু থাকে চুলার মধ্যে, তার উপরে ধরে এরকম মুরগির পালকগুলো সবসময় নাড়াচাড়া করবেন। আমার এখানে আগুন ছিল না, তাই আমি আগুন জ্বালিয়েছি। ধরে এরকম ছেড়ে দেবেন, তারপর কিছুক্ষণ পর ও নিজের থেকে আবার চলে আসবে। এর পরবর্তীতে যে স্টেপগুলো আপনি ফলো করবেন সেটি হচ্ছে যে, আমি আপনাদেরকে এখন দেখাই এইরকম জ্বলন্ত চুলা, অথবা আমি আগেই বলেছি যে এর আশেপাশে যখন আপনার রান্না শেষ হবে সেই উত্তপ্ত চুলার ওপরেই এই যে ডিমের যে পাত্রটি সেটি রাখবেন, কারণ এর সাথেই কিন্তু অনেক পরিমাণ পোকা লেগে থাকে ডিমগুলোর ভিতরে। হ্যাঁ, পারলে এই ডিমগুলো সরে রেখে বা নামিয়ে রেখে তারপরে এই যে পাত্রটি সেটিকে এই উনুনের উপরে রাখবেন, অথবা সেটিকে হাত দিয়ে নাড়া দেবেন। তাহলে হবে কি, এর সাথে যেই উকুনগুলো লেগেছিল সেগুলো পুড়ে কিন্তু মারা যাবে। এর বিভিন্ন উপায় আছে। আপনি হয়তোবা মনে করেন একটু পরে এরা চলে যাবে, কিন্তু আদতে না, এরা কিন্তু সহজে বের হয় না। একবার যদি আপনার শরীরে লেগে যায় বা ঢুকে যায়, তাহলে আপনার সারা রাত ঘুমাতে দেবে না। কারণ হচ্ছে এরা কামড়ায় না ঠিক, কিন্তু এদের এক ধরনের সুড়সুড়ি দিয়ে থাকে, যেটা আসলে অস্বস্তিকর। আপনি কখনো শান্তি পাবেন না যদি এক দুইটাও আপনার শরীরে থেকে থাকে। এটাই মূলত হচ্ছে বিষয়। তো এইভাবে আমি পাত্রটি ক্লিন করার পরে একটা পলি দিয়ে মুড়িয়ে দিলাম, কেননা ওর ভিতরে যদি আরও থেকে থাকে সেটা যাতে আর বাইরে না বের হতে পারে। তারপরে এই যে পাত্রটির মধ্যে আবার আমি নতুন করে ছাই দিলাম, ছাই দিয়ে ডিমগুলো আবার বসিয়ে দিচ্ছি। দিয়ে এটিকে আবার আমি যে ঘর ছিল, মূলত আমি যে ঘরে মুরগিটা বসাইছি সেই ঘরে আবার রেখে দেব। আপনারা অনেকেই এমনটা করতে পারেন যে খোলামেলা জায়গায় আপনারা মুরগি কুঁচে বসিয়ে দিতে পারেন, এটাতে অনেক সুবিধা রয়েছে, পোকা অনেকাংশেই কম হয়। তো যাই হোক, এটা হচ্ছে আমার মুরগির ঘর। এখন এই মুরগির ঘরটার উপরে গরম পানি, ঠিক আছে, এমনি নর্মাল পানি আপনারা দেবেন না, কারণ সাধারণ পানিতে এরা মারা যায় না। আপনার কাপড়ে যদি একবার লেগে যায়, সেগুলো যদি আপনি 1 ঘন্টার মতো বালতির মধ্যে ভিজিয়েও রাখেন, তাও দেখবেন এগুলো একটা মরবে না। ঠিক আছে, এই জন্য আপনারা করবেন কি, গরম পানি করবেন। গরম পানি করে পুরা জায়গাটুকু, যেই অংশে এরা থাকে মূলত, মানে ডিমের পাত্রটি যেখানে রাখবেন সেই জায়গাটুকু, আমার এই মুরগির ঘরটা পুরোটাই আমি মূলত গরম পানি দিয়ে ধুয়ে দিচ্ছি। যদি কোনোটা থেকেও থাকে, বিশেষ করে এই যে কাঠের যে ফাঁকা অংশগুলো ছোট ছোট এটার মধ্যে বেশি থাকে, তো আপনারা করবেন কি, এই ফাঁকা অংশগুলোর মধ্যে দেবেন এবং ঘরের ভিতরে পুরো অংশটা এরকম গরম পানি দিয়ে ধুয়ে দেবেন। আবার অনেকে বলতে পারেন কাঠ পানি দিয়ে ধুলে তো হয়তো বা নষ্ট হয়ে যেতে পারে। তবে হ্যাঁ, এটা নষ্ট হতে হতে অনেক সময় লাগবে। আপনারা জানেন এখন চৈত্র মাস, অনেক গরম, আর মূলত যত গরম হয় এই পোকার উপদ্রব। এগুলো হচ্ছে বিষ কাঁঠাল। এই গাছগুলো মূলত আমি এখন ঘরের মধ্যে দিব। এগুলোতে দিলে পোকা অনেকাংশেই কমে যায় এই গাছগুলো। আমাদের পাতাটা দেখায়, আপনারা দেখলে বুঝবেন। অনেকেই এগুলো সাধারণত পতির জমি যেগুলা, সেগুলো তো অটোমেটিক, মানে এমনিতেই জন্ম নেয় এগুলা। হ্যাঁ, দেখেন আমার এখানে বিশাল অনেক অনেক এই জমিটা পড়েই থাকে। তো মূলত এখানে এগুলা অটোমেটিকভাবে জন্ম নেয়। সেগুলো এখন নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে সম্পূর্ণ ঘরের ভিতরে এগুলো হচ্ছে আসলে বিছিয়ে দিতে হবে। বিছিয়ে দিলে হবে কি, যে পোকাগুলো আছে সেগুলো আস্তে আস্তে, একেবারে হঠাৎ করে নাই হয়ে যাবে না, এগুলো আস্তে 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 সময় লাগে আর কি। তো কিছু সময় পরে দেখা যায় যে এই পোকাগুলো এমনি এমনি আসলে হারিয়ে যায়। তারপরেও পরিচর্যা না করলে তো হবে না, কিন্তু এই গাছটা প্রাকৃতিকভাবে নিরাময়যোগ্য বা নিরাময় করে অনেক সময়। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। অনেকগুলো নিচ্ছি, এগুলো আমি ঘরের মধ্যে দিয়ে দেবো মুরগির। এই গাছগুলো, এই গাছগুলো বৈশিষ্ট্য কি, আপনি যদি ঘামা গায়ে এগুলো ধরেন তাহলে একটু জ্বালা করতে পারে। হ্যাঁ, তো এটাই বৈশিষ্ট্য, একটু ঝাঁঝালো টাইপের এই গাছটা। তো মোটামুটি ঘরটা পানি দিয়ে ধোয়ার পরে ঠিক এভাবেই গাছগুলোকে ঘরের মধ্যে ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দিলে হবে কি, এই গাছের একটা যে ঝাঁঝালো যেই বৈশিষ্ট্য রয়েছে, সেটার কারণেই মূলত এই পোকাগুলো আস্তে আস্তে চলে যায়। এটাতে কিন্তু একবারেই শেষ হয়ে যায় না। একবার দেখা যায় যে এগুলো যখন আবার শুকিয়ে যাবে, সেগুলো চেঞ্জ করে আবার নতুন করে দিতে হয়। তারপরে এরকম একটি বস্তা ওই গাছগুলোর উপরে আপনি দিয়ে
রেখে দেবেন, যাতে করে একদম সরাসরি মুরগি ওই গাছগুলোর সাথে না যায়। কেননা যেহেতু এটা ঝাঁঝালো বৈশিষ্ট্য রয়েছে গাছটা, এতে মুরগির ক্ষতি হতে পারে। এরপর ছাই দিয়ে আমি ঘরের দরজাটা একদম আটকিয়ে দেবো। মুরগির ডিমগুলোকে আমি আবারও দিয়ে এর ভিতরে দিয়ে বসিয়ে দিব, রেখে দেবো, যাতে মুরগি এসে খুব সহজেই এর উপরে বসতে পারে। ঠিক আছে? যেহেতু আমার বাচ্চা থাকে কিছু মুরগির সাথে, সেই জন্যই মূলত এটি দেওয়া। কিছুদিন পরে আবার এই গাছগুলো বের করে আমি নতুন আবার গাছ দেবো। এই যে ছাই দিয়ে রাখতেছি আলাদা যে বস্তাটা দিয়েছিলাম সেটির উপরে, যাতে ওই বাচ্চাগুলো এসে এর উপরে বসতে পারে মা মুরগিটির সাথে। কেননা যদি ডাইরেক্ট ওই গাছের পাতার উপরে বসে তাহলে সমস্যা হতে পারে। তো আজকের মতো কাজ এখানে শেষ। কথা হবে আপনাদের সাথে আগামীতে।